ওই স্বৈরাচারী হবে। আমরা 2001 থেকে 2006 তো তাদের শাসন দেখেছি, কি গভর্নেন্স ছিল আমরা জানি তো, আমরা চিনি তো। ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে 2008-এ ক্ষমতায় গেছে, ওদের থেকেই শিখেছে গেছে যে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, কিভাবে কারাপশন করতে হবে। আর আমরা জানি তো, ইলেকশন দিলে এখানে কেউ বলেছে যে 20-21টা সিট পাবে হয়তো জামাত, চরমনে হয়তো 3-4টা পাবে, আর সব ওরা নিয়ে যাবে। এবং বলেছে যে ঠিক আছে আমি কয়েকজনকে একটা 2-2টা সিট দেব। আপনারা প্রস্তাব দেন এই কনভেনশনের মাধ্যমে যে ঠিক আছে যার যা প্রতীক আছে থাকুক, কিন্তু ব্যালট পেপারে প্রতীক থাকবে না, ব্যালট পেপারে আমার নাম থাকবে এবং ছবি থাকবে। ওই নাম আর ছবিতে আপনি ইলেক্ট করবেন। তার কারণ হচ্ছে এই যে মার্কা আছে এইটাই হলো সবচেয়ে দুষ্ট, মার্কাটাই হলো দুষ্ট, এরাই প্রবলেম ক্রিয়েট করে। আপনি কোনো ভোটারকে জিজ্ঞেস করেন যে কারে ভোট দিলা, মোহসিন রে না রেজা সাহেবরে, সে না আমি ধানের শীষকে দিয়েছি, সে জানেও না যে মোহসিন ধানের শীষ না লাঙ্গল নাকি। বাট ওই মার্কা দিয়ে ইলেকশন করলে কোনোদিন এই দেশ গণতান্ত্রিক হবে না। একটি দল যে আজকে ইলেকশন নিয়ে যেতে চাচ্ছে যে যদি গতকালকে ইলেকশন হয়ে যেত তাহলে ভালো হতো, আগামী দিনের কথাই বলে না, সে ইয়েস্টারডের কথা বলে। ওই দলটি প্রথম দিন 5 তারিখে 5ই আগস্ট চ্যানেল 24-এর অফিস থেকে যখন এই নাহিদরা ফোন করেছে, আসিফরা ওই দলের সুপ্রিমোকে লন্ডনে, উনি বলেছেন যে তোমরা রেভলিউশনারি সরকার কইরো না, 3 মাসের মধ্যে একটি কেয়ারটেকার করে ইলেকশন দিয়ে দাও। তখন থেকে ওরা ইলেকশনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা কিভাবে সংস্কার চাইবে আপনি আমাকে বলেন? ওদের তো উচিত ছিল বড় দল হিসাবে যে নিজেরাই সব দলকে ডেকে একটা কনভেনশন করা উচিত ছিল 7-8-10 দিনের জন্য। সেখানে বসে এইসব রাজনৈতিক দলরা মিলে একটি এগ্রিমেন্ট করতো যে কিভাবে সংস্কার হবে, কিভাবে দেশ আগামীতে চলবে। তা তো করে নাই, সরকারের পিছিয়ে ধরছে ইলেকশন দাও। আর আমরা জানি তো, ইলেকশন দিলে এখানে কেউ বলেছে যে 20-21টা সিট পাবে হয়তো জামাত, চরমনে হয়তো 3-4টা পাবে, আর সব ওরা নিয়ে যাবে। এবং বলেছে যে ঠিক আছে আমি কয়েকজনকে একটা 2-2টা সিট দেব। তাহলে কি হবে? ওই স্বৈরাচারী হবে। আমরা 2001 থেকে 2006 তো তাদের শাসন দেখেছি, কি গভর্নেন্স ছিল আমরা জানি তো, আমরা চিনি তো। ওদের থেকেই শিখেছে শেখ হাসিনা যখন সে 2008-এ ক্ষমতায় গেছে, ওদের থেকেই শিখেছে গেছে যে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, কিভাবে কারাপশন করতে হবে। খালি হয় কি, আমি কলতা বাজারে স্কুল করেছি, আমার ছেলেরা গুলশানি স্কুলে পড়েছে, আমি কায়দে আজম কলেজ, সরওয়ার্দী কলেজ এখন সেখানে পড়েছি, ওরা গিয়ে বিদেশে পড়েছে। তো যে পরে আসে হি ডাজ বেটার, ওর যে ভালো করে, বাপের চেয়ে ভালো করে ছেলেরা। সো এইটা তো সবখানেই আছে। সো ওরা শিখেছে। সো আবার যদি আমরা 2001 থেকে 2006-এর শাসন আনতে চাই তাহলে দিয়ে দেন ইলেকশন। এখন আমাদের উচিত হবে, আজকে জনতা পার্টিকে বলবো ওরা ফেল করেছে, আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, জনতা পার্টিকে বলবো আমরা হলাম গরিব পার্টি, জনতা পার্টিকে বলবো যারা 5,000 স্কোয়ার ফিটের 4,000 স্কোয়ার ফিটের অফিস করে, যারা সারা বছরের 60-65 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেয়, আমরা এখানে অফিসই পাই না। তো আমি বলবো যে আপনারা কনভেনশন ডাকেন, আপনারা কনভেনশন ডাকেন, সব দলদেরকে যারা কন্ট্রিবিউট করতে পারবে ওদেরকে ডাকেন, ডেকে আমরা পলিটিক্যাল পার্টিসরা এগ্রিমেন্ট করব আমাদের উপরে চাপানের কে, এই আলী রিয়াজ, হু ইজ হি। আর নির্বাচনের ব্যাপারে আমি বলবো আপাতত তো কোনো নির্বাচন হচ্ছে না, যেহেতু নির্বাচন হচ্ছে না আপনারা প্রস্তাব দেন এই কনভেনশনের মাধ্যমে যে ঠিক আছে
যার যা প্রতীক আছে থাকুক, কিন্তু ব্যালট পেপারে প্রতীক থাকবে না। ব্যালট পেপারে আমার নাম থাকবে এবং ছবি থাকবে। ওই নাম আর ছবিতে আপনি করবেন। তার কারণ হচ্ছে এই যে মার্কা আছে, এইটাই হলো সবচেয়ে দুষ্ট। মার্কাটাই হলো দুষ্ট, এরাই প্রবলেম ক্রিয়েট করে। আপনি কোনো ভোটারকে জিজ্ঞেস করেন যে কারে ভোট দিলা, মোহসিন রে না রেজা সাহেব রে, সে না আমি ধানের শীষকে দিয়েছি। সে জানেও না যে মোহসিন ধানের শীষ না লাঙ্গল নাকি। বাট ওই মার্কা দিয়ে ইলেকশন করলে কোনোদিন এই দেশ গণতান্ত্রিক হবে না। সো আমি বলি, এখন তো ছবি দেওয়া যায়। আপনি আপনার সাথে দেখা করেছি, আপনি যাকে ভালো লেগেছে ভোট দেবেন, ছবিতে ভোট দেবেন। দেখে আমার নাম নাও পড়তে পারেন, ছবি তো চিনবেন, তো মার্কার দরকার কি? সো আমার মনে হয় অনেক সংস্কার করা দরকার। এই সংস্কার যদি না হয় তাহলে সেই লাউ সেই কদু যেটা আমরা বলি। সকলকে ধন্যবাদ।